একই এলাকার যুবকের হাতে বেঙ্গালুরুতে খুন লালার যুবক। ঘাতকের ঘরবাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। পরিবারের মুখে অন্ন জোগাতে বেঙ্গালুরু গিয়ে আর বাড়ি ফেরা হল না লালা মোহাম্মদপুর গ্রামের মিসবাহুর রহমান লস্করের। আরিফউদ্দিন বড়ভূঁইয়া নামের ঘাতক অমানবিকভাবে কেড়ে নিল এই তরতাজা যুবকের প্রাণ। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর অশোকনগরে। বিবরণ মতে জানা গেছে, আর 5টা যুবকের মতো পরিবারের আর্থিক দুরবস্থা দূর করতে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিল মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডের বছর 19-এর যুবক মিসবাহুর রহমান লস্কর। সেখানে একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডে কর্মরত ছিল সে। 4 মাস কাজ করার পর গত 31 ডিসেম্বর হঠাৎ সন্ধানহীন হয়ে পড়ে মিসবাহুর। তার মোবাইল ফোন অফ থাকার ফলে চিন্তায় পড়ে যায় তার রুমের সহকর্মীরা। এ নিয়ে পরিবারের পক্ষে লালা থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে মিসবাহুর রহমানকে হত্যা করে বেঙ্গালুরু থেকে বাড়ি চলে আসে ঘাতক আরিফউদ্দিন। সঙ্গে সে মিসবাহুরের মোবাইল ফোন নিয়ে আসে, কিন্তু ফোন অন করতেই আসল রহস্য বেরিয়ে আসে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বেঙ্গালুরু পুলিশ সব তথ্য দিয়ে সাহায্য করে লালা পুলিশকে। সঙ্গে সঙ্গে লালা পুলিশ ঘাতক আরিফউদ্দিন লস্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশের জেরার মুখে আরিফ স্বীকার করে যে সে গলা টিপে মিসবাহুরকে হত্যা করেছে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়া মাত্রই তীব্র চাঞ্চল্য দেখা দেয় মোহাম্মদপুর গ্রামে। দেখা দেয় উত্তেজনা। ক্ষুব্ধ জনতা রাত 12টার সময় ঘাতক আরিফের বাড়িঘর জ্বালিয়ে দেয়। এদিকে মিসবাহুরের মৃতদেহ উদ্ধারের জন্য লালা পুলিশ আরিফউদ্দিন লস্করকে নিয়ে ইতিমধ্যে বেঙ্গালুরু পাড়ি দিয়েছে। এদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্কর মৃতদেহ বাড়িতে আনার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।